হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি মোমোস রেসিপি শেয়ার করব। মোমোস বানানোটাকে যারা খুব বেশি কঠিন বলে মনে করেন, আজকের ভিডিওটা তাদের জন্য। তাই তো মোমোস বানানোর জন্য প্রথমে আমি একটা বলে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। তারপরে আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তারপরেই দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা তেল, এটা মিশানোর জন্য। তো এই তো তেলটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। এই তো দেখুন, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আমি। তারপরেই আমি এটাতে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনারা এটার ব্যালেন্স রাখতে পারবেন না। তো অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। এই তো আমি একেবারে পানি দিব না, আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে খুবই সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিব। বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি। যারা যারা এখনো বানিয়ে বাসায় ট্রাই করেননি, অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। তো দেখুন, আমি কিন্তু খুব ভালো করে এখন ডোটা বানিয়ে নিয়েছি। এটা এখন 20 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। তারপরে মোমোস বানানোর জন্য এখানে যা যা লাগবে আমি সবকিছু কেটে নিয়েছি। এই তো হাড় ছাড়া কয়েক টুকরো চিকেন আমি এখানে ব্লেন্ডারের জারে দিয়ে খুব ভালো করে কিমা করে নিয়েছি। তারপরে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি, একটা কাঁচামরিচ কুচি, তারপরে 2টা পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে দিব সয়া সস। আর রান্নার তেল আমি খুব ভালো করে গরম করে এটাতে আমি দিয়ে দিব। তাহলে কিন্তু এটার টেস্টটা খুবই ভালো আসবে। আর হ্যাঁ, এটাতে কিন্তু আমি কিছুটা লবণও দিয়েছি। লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু আমরা সয়া সস দিব, সয়া সসে কিন্তু এমনিতেই লবণ থাকে। তো এই তো আমি এই তো রান্নার তেলটা খুব ভালো করে এখানে গরম করে দিয়ে দিব, যেন এটার টেস্টটা খুব ভালো হয়। এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই তো ডোটা রেডি। তারপরেই হচ্ছে আমি আগে থেকে যে ডোটা মেখে রেখেছিলাম, ওই আটার ডোটা খুব ভালো করে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন আমি এটাকে ছোট করে একটা রুটি বেলে নিব। আসলে এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে কাজ করছি, কেউ কিন্তু কিছু মনে করবেন না। আমি নতুন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো আমি ছোট একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে পরিমাণ মতো এটার ভিতরে আমি মাংসের পুর দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এই তো পরিমাণ মতো আমি এটাতে মাংসের পুর দিয়ে দিয়েছি। এখন দেখুন আমি কিভাবে এটা খুব ভালো করে হাত দিয়ে বটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এটাকে ডিজাইন করতে পারেন। এই তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে আমি মোমোসটা বানিয়ে নিলাম। এভাবে আমি আপনাদের আরেকটা মোমোস বানিয়ে দেখিয়ে দিব। এটা বানানো খুবই সহজ। যারা যারা পারেন না, মনে করেন যে এটা খুবই কঠিন, অবশ্যই এই ভিডিওটা দেখে একবার ট্রাই করবেন। এই তো একইভাবে আমি আরো একটা রুটি বেলে নিলাম। এখন এটাতে আমি আবারও পরিমাণ মতো পুর দিয়ে খুব ভালো করে একটা ডিজাইন করে নিব। আগের মতো করেই সেম ডিজাইন করে নিব। এই তো আমি এটাতে আবারও পরিমাণ মতো করে পুর দিয়ে দিচ্ছি।
যেহেতু আমি এখানে কম মোমোজ বানাচ্ছি তার জন্য কিন্তু আমি পুরটা একটু বেশি করেই দিচ্ছি। এই তো দেখুন আমি খুবই সুন্দর করে আবারও একটা মোমোজ বটে নিলাম। এভাবে একই স্টাইলে আমি সবগুলো মোমোজ দেখুন বানিয়ে নিলাম। এখন এটাকে আমি স্টিম করে নিব। স্টিমের জন্য আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি, এটাতে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। তারপরেই হচ্ছে এই তো স্ট্রেনারে নিয়ে নিলাম। এখন আমি এটাকে রাইস কুকারে ভাপে বসিয়ে দিলাম। 20 মিনিটের জন্য আমি এটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। তারপরে তো দেখুন মাশাআল্লাহ মোমোস গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এন্ড খেতে অনেকই মজা হয়েছে। দেখুন ভিতরটা কতটা সুন্দর এন্ড অনেক জুসি হয়েছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।